গীতা বেল করিয়ে নেয় অগ্নিজিতের। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভজ রূপারানীকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে সেদিন রাতে পদ্মর বিয়ে হচ্ছিল কিনা। তখন রূপারানী বলে না, এবং অগ্নিজিতের দিকে আঙুল দেখিয়ে বলে ওই খারাপ লোকের বাড়িতে কাজ দিয়েছিলাম, কিন্তু এরকম লোকের জন্য আমরা মেয়েরা অসুরক্ষিত। এদিকে দেখুন কিরণকান্তি বাবু আমাদের অঞ্চলে যেয়ে আমাদের কত সহায়তা করেন। এই লোকটাকে ছাড়বেন না, ইনি পদ্মর খুনি। এসব শুনে গীতা থাকতে না পেরে বলে ওঠে, আমি ডিফেন্স লয়ার, আমি কিছু প্রশ্ন করতে চাই। তখন জজ অনুমতি দিলে গীতা রূপারানীকে বলে, পদ্মকে আপনি কবে থেকে চেনেন আর কবে অগ্নিজিতের বাড়ি পাঠিয়েছিলেন? তখন রূপা বলে, 11 বছর থেকে আমি চিনি, আর 6-7 বছর থেকে পদ্ম অগ্নিজিতের বাড়িতে কাজ করছে। এই কথা শুনে গীতা বলে, এই 7 বছরে আপনি কতবার পদ্মের সাথে দেখা করতে গিয়েছিলেন? তখন রূপা বলে, কাজের চাপে যাওয়া হতো না। তখন গীতা বলে, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? তখন রূপা বলে, পড়াশোনা করিনি। তখন গীতা বলে, তাহলে অসুরক্ষিত, অমর্যাদা, সহায়তা এসব ভাষা কে শিখিয়ে এনেছে? ভজন মিত্র। এবং জজকে বলে, রূপারানী এসব ভাষা কোনোদিন ব্যবহার করেনি, তাই এটা বোঝা যাচ্ছে রূপারানীকে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। আর পদ্ম যে বাড়িতে বিয়ে হচ্ছিল তার প্রমাণ আছে। বিয়ের আগে পদ্ম অগ্নিজিৎকে ফোন করেছিল, তখন আমি ফোন রেকর্ডিংটা অন করে দিয়েছিলাম, তাই অগ্নিজিতের ফোনটা পেশ করা হোক, এবং আমি অফিসার পঙ্কজকে কাঠগড়ায় ডাকতে চাই। এরপরে পঙ্কজ কাঠগড়ায় এলে গীতা বলে, আপনি কি নিজে দেখেছেন অগ্নিজিৎ পদ্মকে ছুরি মারছে? তখন পঙ্কজ বলে, না, আমি দেখেছিলাম অগ্নিজিতের হাতে ছুরি। তখন গীতা বলে, হুজুর, আমার কাছে পদ্মর বিয়ের ছবি আছে, যেটা প্রমাণ করবে অগ্নিজিৎ বাবু যেটা বলছে সেটা সত্যি। এই বলে ছবি দেখায় আর বেলের জন্য আবেদন করে। তো এবার যদি গীতা বেল করিয়ে নেয় অগ্নিজিতের, তাহলে কেমন হবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।